এবার বর্ধমানের খবর দেখাই আপনাদের। তোলাবাজি বন্ধে মাইকিং বিএমএস এর। বিজেপির নাম করে তোলাবাজি বরদাস্ত নয়, সচেতন করতে মাইকিং ভারতীয় মজদুর সংঘের। বর্ধমানের কার্জন গেট থেকে প্রচার বিএমএস এর। নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানানোর আবেদনও করা হয়েছে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সংগঠনকে কোন রকম টাকা পয়সা তোলা উপহার দেবেন না। রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু অসাধু চক্র বিজেপি এই মুহূর্তে বর্ধমান থেকে আমার সঙ্গে সরাসরি শরদেন্দু রয়েছেন প্রতিনিধি। শরদেন্দু, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছে যে এই তোলাবাজিতে জিরো টলারেন্স, কোনোভাবেই টলারেন্স করা হবে না। তারপরেও বর্ধমানে কি তোলাবাজি অনেকটাই হচ্ছে, যে কারণে রীতিমতো সচেতন করতে হচ্ছে, মাইকিং করতে হচ্ছে? কোনো শ্রমিক সংগঠন নেই, তাই শ্রমিক সংক্রান্ত বিষয়গুলো সংগঠিত। দেখো, এই যে মাইকিং হচ্ছে বিএমএস এর তরফে, স্বাভাবিকভাবেই শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট থেকে শুরু করে বিশ্বর বিভিন্ন শহরে স্পষ্ট বলা হয়েছে বিজেপির নাম করে কেউ যদি তোলাবাজি করে তা কখনোই মেনে নেওয়া হবে না, এবং তাদের চিহ্নিত করতে বলা হয়েছে এবং তাদের নামে নির্দিষ্ট ফোন নম্বরে তাদের নামে অভিযোগ করতে বলা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। বিরোধীরা, বিশেষত কংগ্রেস, তাদের বক্তব্য যে বিজেপি যে এলাকায় তোলাবাজি করছে তা বিএমএস এর এই দাবি প্রমাণ করে। আমরা বিজেপি বর্ধমান সাংগঠনিক জেলার যারা আজ দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের বক্তব্য যে এই ধরনের তোলাবাজির কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। নির্দিষ্ট যদি অভিযোগ আসে অবশ্যই তারা খতিয়ে দেখবে। বিএমএস এর পক্ষ থেকে কেন এরকম প্রচার করা হচ্ছে সেটাও তারা খতিয়ে দেখবেন, এমনটাই বর্ধমান যে আঞ্চলিক সাংগঠনিক জেলার যে নেতৃত্ব তারা দাবি করেছে। সব মিলিয়ে এই যে বিএমএস এর পক্ষ থেকে তারা এই যে মাইকিং করছে, এই মাইককে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই। ধন্যবাদ শরদেন্দু। বিভিন্ন মহলে অসাধু চক্র, যেমন বিএমএস এর কিছু নাম করে, বিজেপির নাম করে নব্য বিজেপি কিছু অসাধু সসংগঠিত হয়ে ওরা এসব কাজগুলো করছে। জনগণের সচেতনতার জন্য আমরা প্রচারটা করছি। বিভিন্ন জায়গায় খবরও আছে, ওরা তোলাও তুলছে। অলরেডি আমরা বর্ধমান থানাকে একটা লিখিত অভিযোগও জানিয়েছি। থানা আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারে ওরা কাজ করবে।